চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 21। এখানে বলছে নিজে করি। তাহলে তোমাদের বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে বলছে দেখো, এখানে যে সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। আমরা যদি সংখ্যাটি হিসাব করি একক, দশক, শতক, হাজার, তাহলে 2-এর স্থানীয় মান কত? 2-এর স্থানীয় মান হচ্ছে 1000। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নম্বরটা। আশা করি বুঝতে পারছো। এবার বলছে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। এখানে বৃহত্তম মানে বড় থেকে তোমাকে লিখতে হবে। তার মানে বড় থেকে যদি লেখো তাহলে সংখ্যাটা কত হচ্ছে 9 আগে লেখো, তারপর বড় হচ্ছে 8, তারপর হচ্ছে 3, তারপর 0। তাহলে দেখো এখানে 8-এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, তাহলে 8-এর স্থানীয় মান হচ্ছে কত? শতক। 8 শতক, হ্যাঁ 8 শতক, শতক মানে হচ্ছে 2টা শূন্য, দেখো তাহলে 8 শতক। এবার বলছে 27,534 কত অঙ্কের সংখ্যা? 27,534, তাহলে এই সংখ্যাটি কত লক্ষ? তাহলে আমরা 27 লক্ষ, দেখো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? 27 লক্ষ, তাহলে এখানে 27 লিখে নিলাম। হ্যাঁ 27 লক্ষ। তারপর বলছে 500, তাহলে 500, একক, দশক, শতক, শতকের ঘরে 5 লিখলাম। তারপর 34, তাহলে 34 দিয়ে দিলাম। হ্যাঁ এখানে 2টা শূন্য দিয়ে দিলাম, যেহেতু সংখ্যা নাই আমাদের হাজারে করে। তাহলে এখানে বলছে কত অঙ্কের সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্কের সংখ্যা, 7টি অঙ্ক আছে। হ্যাঁ এবার বলছে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তাহলে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? তাহলে এখন দেখো বৃহত্তম জোড় সংখ্যা, তাহলে আমাদের বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে হবে। সবচেয়ে বড় জোড় সংখ্যা দেখো এখানে 8 8 7, হ্যাঁ 6 4 0। দেখো এখানে বৃহত্তম জোড় সংখ্যা হচ্ছে এটা। দেখো প্রথমে 8 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 4 0 4 0, এটা হচ্ছে বৃহত্তম জোড় সংখ্যা। এরপর দেখো 5 নম্বর বলছে রতি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে গীতাকে তার আগের সংখ্যাটি লিখতে বললো। সাথী কত লিখবে? তাহলে এখানে কত বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো একটা 1 আর 4টা শূন্য দিয়ে দাও। তাহলে এইটার আগের সংখ্যাটা, আগের সংখ্যা বলতে কত? এখানে আছে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 10,000। তাহলে 10,000, এই 10,000-এর আগের সংখ্যাটা কত? তাহলে 9,999। তাহলে এইটা হচ্ছে আগের সংখ্যা। অথবা এখান থেকে তুমি 1 বিয়োগ দাও, 1 বিয়োগ দিলে কত হবে? 1 আছে 10-এর সমান কত? 9, 1 আছে 10-এর সমান 9, 1 আছে 10-এর সমান 9, 1 আছে 10-এর সমান হচ্ছে 9 0। হ্যাঁ বাম দিকে শূন্য তো দাম নেই, যে কারণে আমরা এটা লিখলাম। এরপর 2 নম্বরে বলছে দেখো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। তাহলে 2 নম্বরে আমি এখানে একটা অঙ্ক সমাধান করে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে সংখ্যাটি দেখো, আমরা জানি এই সংখ্যাগুলো আমরা কি করব? আগে কমা ব্যবহার করে নেব। তাহলে প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে আমরা একটা কমা ব্যবহার করলাম, ঠিক আছে। তারপর দেখো হাজার ও 2 সংখ্যা বাদে একটা কমা দিয়ে দেবো। তাহলে এখানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই 9 লক্ষ। তারপর 68,000, তারপর 556, এভাবে লিখে নিবা। তারপর এখানে কি করবা? 6 একক। 6 একক মানে কত বলো তো? 6। তারপর বলছে 5 দশক। 5 আমি বলছি জয়টা সংখ্যা থাকবে, পরে জয়টা সংখ্যা থাকবে, ওইটা শূন্য দিতে হবে, একটা শূন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে 500। 5 এখানে দেখো একটা করে বাড়াবো, একটা 0 আছে, 2টা 0 দিয়ে দিলাম। তারপর এখানে 8,000, 8,000, তাহলে 3টা শূন্য দিয়ে দিলাম। হ্যাঁ তারপর 6 অযুত, 6 লিখে 4টা শূন্য দিয়ে দিলাম। হ্যাঁ একটা করে শূন্য বাড়াও আর কি। এখানে 9 লক্ষ, 5টা দিয়ে দাও, 5টা। এই হচ্ছে তোমাদের, এইভাবে তোমরা তোমাদের যে পরবর্তী এখানে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা করে নিবা। দেখো এখানে 2 3 একইভাবে করে নিবে। হ্যাঁ আগে সংখ্যাগুলো পড়বা এইভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা লক্ষকে একসঙ্গে প্রকাশ করি। এখানে দেখো 1 2 3 ঘর পর একটা কমা দিয়ে দাও, লক্ষ 81,69,290। ঠিক এখানেও 3টা সংখ্যার পর একটা কমা দিয়ে দাও, তারপর 2টা সংখ্যার পর, তারপর। তাহলে এইভাবে তোমার সংখ্যাগুলো করে নিও। এখানে বলছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। দেখো 69,000 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে আমি অঙ্কগুলো করে রেখেছি। দেখো 69,000 দিয়ে 69,000, তাহলে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 69,000। দেখো 69,000 অঙ্কে তোমরা লিখে ফেললা 69,000, তারপর কথায় লিখলে 69,000।
তারপর বলছে দেখো এখানে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা 100 লক্ষ, তার মানে তুমি 100 দাও, এই যে 100 লিখলা, লেখার পর লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এই যে লক্ষ, তাহলে এখানে 100 লক্ষ, তাহলে 100 লক্ষ, লক্ষের জন্য আমরা কয়টা শূন্য দিই? 5টা শূন্য দিই, 5টা শূন্য দিয়ে দিলাম। তারপর এখানে বলছে কথায়, কথায় তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1 কোটি। বুঝতে পারছো? এরপর দেখো এখানে বলছে 2000 হাজার, তাহলে 2000 হাজার, তাহলে 2000 আগে লিখে নাও, তারপর হাজারের জন্য 3টে শূন্য দিয়ে দাও, তাহলে 2000 হাজার। বুঝতে পারছো? তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে তো আমরা নিযুত তো লক্ষকে প্রকাশ করি, তাহলে 20 লক্ষ, তাহলে কথায় লিখলো 20 লক্ষ। তারপর এখানে দেখো পরের সংখ্যাটি বলছে যে 12 লক্ষ 12,000 1212 দিয়ে তৈরি সংখ্যা, তাহলে 12 লক্ষ, দেখো 12 লক্ষ, 12 লক্ষ, এই যে 12 লক্ষ লিখছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ 12 লক্ষ, তারপর হচ্ছে 12,000 একক দশক শতক হাজার 12,000, তারপর 12 শত, তারপর হচ্ছে 12, এটা যদি যোগ করি আমার দ্বারা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ 12 লক্ষ, তারপর হচ্ছে 13,212, 12 লক্ষ 13,212 তুমি কথায় লিখে দাও। বুঝতে পারছো? এরপর 4 নম্বর, উদাহরণ অনুসারে অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। এখানে উদাহরণ দেখো, একক স্থানীয় এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এখানে বসায় দেওয়া হয়েছে। এখানে তুমি ট্রাই করো, এখানে ডান দিক থেকে তুমি লেখা শুরু করো। প্রথমে লেখো 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6। হ্যাঁ, এখানেও তুমি লেখো 5, 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8। এই হচ্ছে তোমাদের এই ছকটা এইভাবে পূরণ করে নাও। তারপর বলছে সঠিক স্থানে কমা বসাই, তাহলে সঠিক স্থানে কীভাবে কমা বসাই? আমরা জানি যে 3 ঘর পর একটা কমা দিয়ে দাও, তারপর হচ্ছে 2 ঘর পর একটা কমা দিয়ে দাও, তারপর হচ্ছে 2 ঘর পর একটা কমা দিয়ে দাও। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,35,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,35,24,897। এখানেও তুমি করো একক দশক, দেখো 3 ঘর পর একটা কমা দিয়ে দাও, তারপর 2 ঘর পর একটা কমা দিয়ে দাও, তারপর হচ্ছে 2 ঘর পর একটা কমা দিয়ে দাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে দেখো 7,77,77,777। তারপর দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে তুমি 3 ঘর পর একটা কমা দিয়ে দাও, 2 ঘর পর একটা কমা দিয়ে দাও, তারপর হচ্ছে 2 ঘর পর একটা কমা দিয়ে দাও, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে 9,72,37,658। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের 21 পৃষ্ঠার সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমার মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।